আপনাদের কাছে আমার জানার একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের পিতা আদম আলাইহিসসালামকে বেহেশতে রাখার জন্য তৈরি করেছেন, নাকি দুনিয়ায় আসার জন্য প্রেরণ করেছেন? কি ব্যাপার, শ্রোতাদের মান তো আরো সুন্দর হওয়া কথা আমার। এবার খেয়াল করুন, আরেকবার জিজ্ঞেস করি, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কি এই বেহেশতে রেখে দেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন, নাকি দুনিয়ায় পাঠাবেন খলিফা হিসাবে এই জন্য বানাইছিলেন? তাহলে আল্লাহর টার্গেট আদমকে জান্নাতে রেখে দেওয়া নাকি দুনিয়ায় পাঠানো? তো দুনিয়ায় পাঠানোর আগে যে কাজটা করে দিলেন, এর দ্বারা আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিলেন যে তোমাদের বাবা আদম আমার কাছে ভুল করে যেভাবে মাপ চাইছিল, তোমরা দুনিয়ায় গিয়ে তার সন্তানরা দুনিয়ায় যখন আসবে তখন তোমরাও কিছু ভুল করে ফেলবে। ওই ভুল করলে কি করবা, সেই জন্য তোমার বাবাকে দিয়ে ভুল করাইয়া আমি আল্লাহ দেখাইয়া দিলাম যে এইভাবে ক্ষমা চাইতে হবে। তোমরা যখন তোমাদের পিতার মতো মাপ চাইবে ভুল কইরা, তখন আমি আল্লাহ তোমার বাবা আদম মা হাওয়াকে যেমন মাফ করছি, তোমাদেরকেও কিয়ামত পর্যন্ত মাফ করতে থাকবো। তাহলে আমাদের সমাজে কিছু ভুল ইনফরমেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন তার পাপের কারণে। না, আদম আলাইহিসসালামকে ভুল করেছেন, পাপ করেননি, আলহামদুলিল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর তাহলে আদম আলাইহিস সালাম ভুল করছে, এটা কোরআনে আছে? হ্যাঁ আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেছিল। কি করে গেছে? ওই যে গাছের ফল খাবে না, ওইটা আদম কি করেছিল? ভুলে গিয়েছিল। এই জন্য আপনারা দেখবেন রোজা রাখছে, এরপরও কিছু খাইয়া অনেক সময় ঝামেলায় পড়ে যায় না মানুষে। হ্যাঁ, এইরকম জাস্ট ভুলে এটা করে ফেলছে। আর ভুল যতই হোক আল্লাহ কি করে দেন? তওবা করলে মাফ করে দেন। এখন আল্লাহ রব্বুল আলামিনের টার্গেট আদমকে দুনিয়ায় পাঠাবে কোনো দায়িত্ব দিয়ে না দায়িত্বহীন ভাবে? দায়িত্ব দিয়ে। সেই দায়িত্বের নাম কি? খেলাফত। সেই দায়িত্বের নাম কি? খেলাফত। কেউ উঠবেন না। অল্প সময়ের মধ্যে জীবনের একটি হিসাব দেওয়ার জন্য আমি আজকের আলোচনাটুকু সিলেক্ট করেছি। আপনারা দেখুন, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির এক বা একাধিক উদ্দেশ্য আছে না নাই? আছে। যেমন যদি কোশ্চেন করি আমার হাতের মধ্যে এইটার নাম কি? কলম। এইটা উদ্দেশ্য আছে সৃষ্টির নাকি নাই? বলেন তো কোন উদ্দেশ্যে কলম তৈরি করা হয়েছে? লেখার উদ্দেশ্যে। এটার নাম কি? চশমা। চশমা কেন তৈরি করা হয়েছে? চোখে দেখার জন্য। আচ্ছা, এই হাতের মধ্যে আছে ঘড়ি, ঘড়িটা উদ্দেশ্য কি তৈরি করা? টাইম দেখা। এই যে লাইট হ্যালোজেন তৈরি করেছে কি উদ্দেশ্যে বলেন দেখি? অন্ধকারে আলো দেওয়ার জন্য। এই যে মাউথপিসগুলো দিয়েছে, এমপ্লিফায়ার, সেখান থেকে হর্ন, এ সব কিছুর উদ্দেশ্য, তৈরির উদ্দেশ্য আছে না নাই? আছে। ফ্যান, ইলেকট্রনিক্সের যত জিনিস, এমনকি অন্যান্য গরু মোষ ছাগল ভেড়া সবগুলোরই তৈরির এক বা একাধিক উদ্দেশ্য আছে। এখন যতদিন পর্যন্ত, ভালো করে কথা নেন, যতদিন পর্যন্ত সৃষ্ট বস্তু থেকে উদ্দেশ্য প্রণীত হয়, উদ্দেশ্য সাধিত হয়, ততদিন ওই বস্তুটাকে খুব যত্ন করা হয়, ওটাকে টেক কেয়ার করা হয়। কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন সেটাকে ফেলে দেয়া হয়। যেমন আসুন, এই কলম তৈরির উদ্দেশ্য কি? লেখা। যখন এই কলমটা উদ্দেশ্য সাধনে ব্যর্থ হবে, অর্থাৎ লেখার লেখে না, তখন এই কলমটাকে আমরা কি করি? ফালাইয়া দিই। আর যতদিন লেখা দেয় ততদিন আমরা বুক পকেটে যত্ন করে রাখি, ঠিক না? ঘড়ি যতদিন টাইম দেয় ততদিন যত্ন করে রাখি, আর যখন টাইম দেয় না আর কাজ হয় না, তখন সেটাকে কি করি? ফালাইয়া দেয়। প্রত্যেকটা জিনিস এরকমই। আমাদেরকে তৈরি করেছেন কে?
একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে তৈরি করেছেন কে? কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উদ্দেশ্য আমাদের সামনে পেশ করেন। কয়টা? তিনটা। এই তিনটা কাজ যখন আমার আপনার দ্বারা সাধিত হবে, তখন সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য যখন বাস্তবায়িত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের কোলের মধ্যে, মায়ার পকেটের মধ্যে যত্ন করে রাখবেন। আর যখন উদ্দেশ্য বাস্তবায়িত হবে না, তখন কি করবেন? ফালাইয়া দেবেন। কোথায়? ডাস্টবিনে। দুনিয়ার ডাস্টবিনের নাম হলো গজব, আর আখেরাতের ডাস্টবিনের নাম হইল জাহান্নাম। রাইট, এই তো বুঝে ফেলছেন। আলহামদুলিল্লাহ, এই তো আস্তে আস্তে একটু মিশতেছি আপনাদের সাথে। দুনিয়ার ডাস্টবিনের নাম কি? গজব। আখেরাতের ডাস্টবিনের নাম জাহান্নাম। এখন আপনারা বলেন, একটু ভূমিকম্পে লাড়াচাড়া দিচ্ছে, এটা কি রহমত না গজব? মহামারী হয়েছিল, এটা রহমত না গজব? এই যে করোনা হয়ে গেল, এমনি করে করে বিভিন্ন সময় আল্লাহ অসন্তুষ্ট হয়ে দুনিয়ার ডাস্টবিনে আমাদেরকে ফালাই দেন। আর আমরা যদি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের মধ্যে রাখবেন, গজবও দেবেন না, পরকালে আযাবও দিবেন না। এখন আপনারা বলেন, ওই সৃষ্টির উদ্দেশ্য কি বাস্তবায়ন করতে চান? সৃষ্টির উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয়, তাহলে গজবও আছে, আযাবও আছে। আর যদি উদ্দেশ্য বাস্তবায়িত করি, তাহলে রহমত আছে, নাজাত আছে। কথা দুইটা, এক হলো গজব আর আযাব, রহমত নাজাত। কথা বোঝেন ভালো করে। বলেন, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করলে পাবো দুইটা জিনিস, একটা পাবো রহমত আর একটা পাবো নাজাত। আর উদ্দেশ্য বাস্তবায়ন না করলে পাবো গজব এবং আযাব। এখন কোনটা নিতে চান? রহমত এবং নাজাত। আল্লাহ আমাদেরকে সেই পথিক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, গেল একটা, এক ধাপের কোশ্চেন চলে গেল। দ্বিতীয় কোশ্চেনে আছি, কোন উদ্দেশ্যে তৈরি করা হলো, কেন তৈরি করা হচ্ছে, এটা কে বলবেন? যিনি তৈরি করেন তিনি বলবেন, নাকি এক তৈরি আর এক তৈরিকে বলবে? আমার কথা বোঝেন নাই। এক সৃষ্টি আর এক সৃষ্টিকে বলবে, নাকি যিনি স্রষ্টা তিনি বলবেন কেন তৈরি করা হয়েছে? স্রষ্টা বলবেন, ইয়েস, খালিক বলবেন, ক্রিয়েটর বলবেন। বলুন তো দেখি, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহর নামটাও ভালো করে নিলেন না। আহা, এইদিকে আওয়াজ নাই। বলেন থেকে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমারে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উদ্দেশ্যকে সামনে রেখেছি। তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, জমিনের বুকে তুমি আমার খিলাফতের দায়িত্ব পালন করবে, এই জন্য আমি তোমারে বানাইছি। সুবহানাল্লাহ বলতে চায় না? খলিফা মানে কি? ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ, বাংলায় বলে প্রতিনিধি, আরবিতে বলে খলিফা। আরবিতে কি বলে? খলিফা। এখনো মানুষ সৃষ্টি হয় নাই, এখনো মানুষ সৃষ্টি হয় নাই। তার আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ফেরেশতাদেরকে ডেকে রব্বুল আলামিন বললেন যে, শোনো, ওই যে জমিন দেখো, ওই জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। এরপরে যাকে পাঠাইছেন, যারা আসছে, তারা সবাই আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি।
হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে তাহলে আমরা হলাম আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি। এই কথাটা শোনার পর আপনাদের খারাপ লাগলো না ভালো লাগলো? আচ্ছা, প্রতিনিধি কাকে বলে? যেমন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন, প্রধান উপদেষ্টার এখানে আসার কথা, উপদেষ্টার মেহমান হিসাবে আসার কথা। রাষ্ট্রীয় দায়িত্ব এবং বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই। এখানে ডিসি মহোদয়কে, যশোরের ডিসিকে তিনি কল করে বলে দিলেন যে ওখানে যে মাহফিলটা হচ্ছে এখানে দিনদার মুসলমানগণ আসবেন, এই মহাকাল পাইলট কলেজের স্কুল প্রাঙ্গণে। আমি তো যেতে পারলাম না, আপনি যাবেন, গিয়ে বলবেন সবাই যেন আমার জন্য দোয়া করে। আমার যাওয়ার একান্ত ইচ্ছে ছিল, কিন্তু বাস্তব কারণে যেতে পারলাম না। মাহফিলের সাফল্য কামনা করে, আইন শৃঙ্খলা যেন খুব সুশৃঙ্খল থাকে। তার পাশাপাশি আরও কিছু বিষয় হলো, মাহফিলে আমার ব্যক্তিগত তরফ থেকে 50,000 টাকা আমি ডোনেশন করলাম, মুসল্লিরা যেন আমার জন্য দোয়া করে। এই দায়িত্বটা দিয়েছেন ডিসি মহোদয়কে। এখন আপনারা বলুন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসি মহোদয় এখানে এসেছেন, মূলত তিনি কার প্রতিনিধি? এই ডিসি সাহেবকে কি বলি আমরা? প্রতিনিধি। কার? প্রধান উপদেষ্টার। উপদেষ্টার মানে প্রতিনিধির কোনো সাহস নাই যে টাকা বলছে কত? 50,000। উনি যদি বলেন 30,000 টাকা দেওয়ার কথা বলছে, এইটার সাহস কি তার আছে? 60,000 বলার সাহস আছে না। এবং তিনি যা বলেছেন হুবহু সেইটুকুই বলবেন, কোনো বাড়াইয়াও বলবেন না, কমাবেনও না। এই দায়িত্ব যিনি পালন করেন তাকেই বলে প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এসে এসে কোরআনের বিধান কায়েম করবেন না, আল্লাহর হুকুমাত কায়েম করবেন না, আল্লাহর আইন তিনি বাস্তবায়ন করবেন না, বরং ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধিবিধান আল্লাহ তাআলা দিবেন সেইটা যারা বাস্তবায়ন করবেন, এই উদ্দেশ্যে আল্লাহ মানুষ তৈরি করেছেন। আর এই জন্য মানুষের উপাধি হইল প্রতিনিধি। আর যেহেতু মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি, এই জন্য তার কর্তব্য হচ্ছে সে র্যাব হোক, গোয়েন্দা হোক, ডিবি হোক, ডিএসবি হোক, সেনা, নৌ, বিমান কিংবা পুলিশ হোক, র্যাব হোক, টিওনো হোক, ওসি হোক, সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার, চেয়ারম্যান হোক, এমনকি কৃষক হোক, জেলে হোক, তাঁতি হোক, যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো ড্রাইভার হোক, হোক সে পাইলট কিংবা অন্য কোনো বড় গাড়ির ড্রাইভার, অথবা সে হতে পারে নারী কিংবা পুরুষ, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি, বুয়েট কিংবা মেডিকেলে, অথবা সে পড়ুক মাদ্রাসা কিংবা কওমিতে, হোক সে হাফেজ, হোক সে দোকানদার, হোক সে যে কোনো শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণীর হোক, পেশাজীবী শ্রেণীর হোক, শিক্ষক হোক, সকলের দায়িত্ব, যদি সে মানুষ হয়, যদি সে আদম সন্তান হয়, তাহলে সে তার মূল ডেজিগনেশন হচ্ছে সে প্রতিনিধি। সে কি? কার প্রতিনিধি? তাহলে এখন আপনারা বলুন দেখি, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমি আপনি প্রতিনিধি হলাম, আপনার কি বুকটা কষ্ট পাইল নাকি আনন্দে ভরে গেল? বলেন তো দেখি, আমরা কার প্রতিনিধি? আপনি কৃষক হতে পারেন, জেলে হতে পারেন, আপনি হতে পারেন মুঠে মজুর, এতে কোনো হতাশার কিচ্ছু নাই। আপনার সবচেয়ে বড় ডেজিগনেশন, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করি, আমি আল্লাহর প্রতিনিধি। এই কারণে আপনার রিলেশন কার সাথে? সেই জন্য জোরে একবার আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার বুকটা ভরা সাহস থাকার কথা। প্রধান উপদেষ্টা যদি আজকে এই এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যানকে বলতে, এই তুমি আমার প্রতিনিধিত্ব করতে যাইও, ও যে আইসা দেখতেন কি উদ্বাক শুরু করে দিতে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা আমারে পাঠাইছে, আমার চেয়ার গেলে কই, খাওন গেলে কই, আমারে কি আপনার মর্যাদা দেন না?
প্রধান উপদেষ্টা ফোন করে যদি বলতেন, সে কত বড় প্রাউড ফিল করত। আর আমাকে, আপনাকে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ছেলে হন, মেয়ে হন, নারী কিংবা পুরুষ, আপনার মূল ডেজিগনেশন আপনি প্রতিনিধি কার? আর একটু জোরে বলেন। এই প্রতিনিধিত্ব যারা করবে তারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে। আর সৃষ্টির উদ্দেশ্য যতক্ষণ বাস্তবায়ন করবে ততক্ষণ তারা কার রহমতের কোলে থাকবে। আর যদি এই উদ্দেশ্য বাস্তবায়ন না করে তাহলে ওই বান্দাকে আল্লাহ ফেলে দিবেন কোথায়? গজবে। দুনিয়ায় গজবে, আখেরাতে আযাবে। বলেন, দুনিয়ায় গজবে, আখেরাতে আযাবে। আমরা সবাই কার প্রতিনিধি? একটু আগে বললাম প্রতিনিধির সাধ্য নাই, মূল যিনি মেসেজ পাঠিয়েছেন তার চেয়ে কথা বাড়াইয়া বলা কিংবা কমাইয়া বলা। অতএব একজন ইমানদার বান্দা যিনি আল্লাহকে বিশ্বাস করেন তার এমন সাধ্য নাই এই কোরআনের কিছু মানবে কিছু মানবে না, কিছু ফালাইয়া রাখবে, কিছু বলবে কিছু বলবে না, কিছু করবে কিছু করবে না। এইটা নয়, বরং মালিক যা বলেছেন হুবহু সেটাই করবেন, এক বিন্দু কম কিংবা বেশি করবেন না। সে আল্লাহর আইন মানবে, আল্লাহর আইনের প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর কথা মানবে এটাই শেষ নয়, বরং সে আল্লাহর আইনের কি করবে? লিডারশিপ হবে, প্রতিনিধিত্ব করবে, সে লিডার হবে, সে এই প্রতিনিধিত্ব করার নেতৃত্ব দানকারী ব্যক্তি হবে। সুবহানাল্লাহ বলেন। কি একটা দুঃখের খবর, আমরা এই মূল দায়িত্বের চারপাশেও নাই, অথচ আমাদের উপাধি হচ্ছে আমরা আল্লাহর খলিফা। আমরা আল্লাহর কি? খলিফা। এখন বলতে পারেন, হুজুর খলিফা আপনাদের দেশে ওই যে যারা কাপড় চোপড় কাইটা জামা বানাই দেয় তাদের কি বলেন? এই তো এখন এখানে তো প্যাঁচ লাগিয়ে গেল খলিফা, তো হুজুর মনে হয় ওই কাম করতে আল্লাহ পাঠাইছে। না, এটা আমি পরে গবেষণা করে দেখলাম, যদিও ওনারা দর্জি, কিন্তু ওনাদের খলিফা যেহেতু বলে, কারণটা কি? কারণটা আমি বলি, শোনেন। যেমন আপনি যখন দোকানদারের কাছে গেলেন জামা বানানোর জন্য, যিনি কাপড় বানাইয়া দিবে আপনাকে, তখন তার কাছে কি আপনাকে জামা নিয়ে জামা বানান নাকি শুধু কাপড় দিয়ে জামা বানান? জামা, প্যান্ট, টুপি, গেঞ্জি যা বানান, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, স্যুট ইত্যাদি, ব্লেজার, আপনারা আস্ত একটা কাপড় নিয়ে যান, তাই না? কাপড় নিয়ে যাওয়ার পরে তারা কি করে? কাপড় মাপে না আপনার বডি মাপে? ইয়েস, বডি মাপে। সুন্দর, আমার জবাব দেন, কথা বলে মজা পাবো। বডি মাপে। বডির মধ্যে আপনার গলাটা মাপ দেয়, সিনাটা মাপ দেয়, পেটটা মাপ দেয়, লাম্বাটা মাপে, ঠিক না? এরপর ইঞ্চি ইঞ্চি করে লেখা লাগে, এত ইঞ্চি, এত ফিট, এগুলো এত গজ, সুন্দর করে মাপে। মাপ দেওয়ার পরে মাপ অনুযায়ী তারা ওইটারে কি করে? কাটে। কাইটে যেটুকু দরকার সেইটুকু সুন্দর করে তারা সিলাইয়ের মধ্যে আনে, আর বাকি যা থাকে সেগুলো কি করে? ফালাইয়া দেয়। ইয়েস, এই তো বুঝতে পেরেছেন। এরপরে সুন্দর করে জামাটা গায়ে দেওয়াই দেয়, আপনি তার বিনিময়ে টাকা পয়সা দিয়ে আসেন, থ্যাংক ইউ দিয়ে আসেন। ঠিক তেমনই খলিফা মানে হচ্ছে এই জমিনে কালমার্সের আইন আছে, লেলিনের আইন আছে, মানব রচিত মতবাদ আছে, পুঁজিবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ আছে, সমাজতন্ত্র আছে, শয়তান্যা মতবাদ আছে। আপনি কোরআনের কেসিডারে লইবেন। কির কেসি বলেন তো দেখি? কোরআনের কেচি। কোরআনের কেচি চিনেন নাকি? আপনার কি বলেন? কেসি বলেন না, যা দিয়ে সিজার, যেটা দিয়ে কাটে আর কি। কোরআনের কেচিডার দিয়ে, কাচ্চাটা দিয়া, তারপরে অর্থনীতি যেই পর্যন্ত আল্লাহ বলছেন ওই পর্যন্ত রাইখা বাকিটা কাইটা ফেলাই দিবেন। সমাজনীতি কাটবেন, রাজনীতি কাটবেন। এমনি করে করে যতটুকু সুন্দর হয়, আল্লাহ যেইভাবে গেট আপ মেকআপ দিয়েছেন অতটুকু রাখবেন। রাইখা মানুষ নামক এই সমাজে, মানুষের দেহে, মানুষের অন্তরে, ব্যাংকে, বিমায়, সংসদে, সেক্রেটারিয়েটে, উপজেলা পরিষদে, ইউনিয়ন কাউন্সিলে, এরপরে শিক্ষা মন্ত্রণালয়, আন্তর্জাতিক
বিভাগে, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়, যেখানে যেখানে আল্লাহ যেইভাবে বলছেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে আপনি প্রতিষ্ঠা কইরা মানুষ সমাজে সেই কোরআনের পোশাকটা পরাইয়া দিবেন, যেটা বাড়তি সেইটুকু ফালাইয়া দিবেন। এই দায়িত্ব আপনি পালন করবেন, এই কারণে আপনি খলিফা। তাহলে আরা করতে যদি আমরা ওই খলিফা যেই কাজটা করে সেই কাজটাও যদি আমরা করি, তাহলেও আমরা কোরআনের কেসি দিয়ে কাটবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে জাহিলিয়াতের বিশাল একটা কাপড় নামক সমাজ ছিল, সেইটা যখন কোরআন আসছে তখন সেইটা দিয়ে কাটছে। মদ আগে পান ছিল, সবাই পান করতে, তখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, নবী বলেন এটা কাটা। সাহাবীগণ এই কাটা জামা হাতের মধ্যে পরে নিলেন আর মদের বোতল ছেড়ে দিলেন। বেপর্দায় নারী চলছে, আল্লাহ যখন পর্দার আয়াত নাজিল করলেন, নারীরা সবাই পর্দার ড্রেসটা পরে ফেলল। ঠিক তেমনি সুদ ঘুষ সেখানে ছিল। যখনই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে তোমরা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সাথে সাথে তারা সুদের ওই বড় কাপড়টারে কাইটা যেই পর্যন্ত আল্লাহ অনুমোদন দিয়েছেন সেই পর্যন্ত মুনাফার আয়াত তারা গায়ের মধ্যে পরে নিয়েছে। কেউ নামাজি ছিলেন না, যখনই আল্লাহ আয়াত নাজিল করলেন নামাজের, তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো নবীর পেছনে নামাজের ড্রেসটা তাদের গায়ের মধ্যে পইরা ফেলাইছে। জেনা আগে ছিল, যখনই আসলো জেনা ব্যভিচার করা যাবে না, জেনার ওই জায়গাটুকু তারা কেটে ফেলে বিবাহিত স্ত্রীর সাথে নিজেদের দৈহিক এবং শারীরিক সম্পর্ক করলেন, বাকিটুকু তারা কেটে ফেলে দিলেন। ওই দর্জির মতোই যতটুকু বলছে ততটুকু নিয়েছে। আর ওই মেজারমেন্টটা আল্লাহ নবী করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মেপে সব জায়গায় সব ইনস্ট্রাকশন দিয়েছেন, ডিরেকশন দিয়েছেন। আল্লাহর নবী সেইভাবে মেপে বিশ্ববাসীর সামনে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে। ঠিক তার পাশাপাশি মানব সমাজ এত সুন্দর ড্রেস আপ হলো, এত সুন্দর চরিত্র এবং মাধুর্যতায় উজ্জীবিত হলো, শেষ পর্যন্ত তারা পৃথিবীর বুকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানব জাতি এবং সমাজ এবং রাষ্ট্র হিসাবে আজও পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজটা এখনো লম্বা কাপড়, কালো কাপড়ে ঢাকা। এটাকে কাটতে হবে আল্লাহর কোরআন দিয়ে। এই কাটার দায়িত্ব যারা পালন করবে তারাই হচ্ছে খলিফা। তারা কি খলিফা? অতএব আমরা এই ইচ্ছে করে কাটতে পারবো না, বরং আল্লাহ যেখানে যেটা হালাল করেছেন সেটা নেব, যেটা হারাম করেছেন সেটাকে কি করব? কেটে বাদ দেব। এখন এই দায়িত্ব যারা পালন করবে তাদেরকে আরবিতে কি বলা হয়? খলিফা। এখন আপনি কি এখানে যারা খলিফা না তারা একটু হাত উঁচু করেন তো দেখি। এখানে যারা বুঝছেন, এতটুকু আলোচনা যারা বুঝছেন যে হুজুর আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, সেই আলোকে আমাদের একজনও কি খলিফার বাইরে আসি না? সবাই খলিফা। জোরে একটু হাত উঁচু করে দেখান তো আমরা কে কে খলিফা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এবারে আসুন, প্রথম কারণ হচ্ছে, আমার দিকে তাকান, সৃষ্টির উদ্দেশ্যটা কি এটা যদি বুঝতে হয় তাহলে আপনার আরেকটু গভীর জায়গায় কোশ্চেন করতে হবে। যেমন কোনো জিনিস কেন তৈরি করা হচ্ছে, এটা কি জিনিসটা তৈরি করার পরে বলা হয় নাকি আগে জানানো হয়? আগে জানানো, ইয়েস। যেমন এই যে প্যান্ডেলটাই ধরেন না, এই প্যান্ডেল, এই যে একটা খালি মাঠ ছিল, একটা মাত্র খুঁটি এখানে পুঁততেছে, একটা খুঁটি। এখন 5 জন রিক্সাওয়ালা এসে জিজ্ঞেস করলো, ভাই সভাপতি মহোদয় ছিলেন মাহফিলের, ওই খুঁটি গাড়ার সময় জিজ্ঞেস করলো এখানে কি হবে? বললো যে এখানে মাহফিল হবে, এখানে স্টেজ, এইদিকে প্যান্ডেল। প্যান্ডেল কি বানানো হয়েছে? খুঁটি গাড়ছে কয়টা? মাত্র কয়টা বাঁশ পুঁতেছে? মাত্র একটা বাঁশ। বাঁশ একটা পুঁতলেও স্টেজ কেমন হবে, কত বড় হবে, কতটুকু উঁচু হবে, প্যান্ডেল কত হাত বাই কত হাত হবে, কতটুকু শামিয়ানা দেবে, কতটা খুঁটি গাড়বে, সব মেজারমেন্ট আগে মাথার মধ্যে নিয়ে তারপরই একটা খুঁটি গাড়া হয়েছে। আপনাদেরকে বলি, বিল্ডিং বানানোর পরে প্ল্যান দেয় নাকি প্ল্যান করে তারপর বিল্ডিং বানায়? এইটা যদি বুঝেন আপনারা বলেন, তখন প্ল্যান যেখানে করা হয় সেটা কি বিল্ডিং থাকে না একটা কাগজের মধ্যে থাকে?
কাগজের মধ্যে থাকে। ওই কাগজ অনুযায়ী যেখানে যেখানে পিলার দেওয়ার কথা সেখানে সেখানে পিলার দেয়, যেখানে যেখানে সিঁড়ি দেওয়ার কথা সেখানে সেখানে সিঁড়ি আসে, যেখানে যেখানে লিফটের ব্যবস্থা থাকে সেখানে লিফট উঠে, যেখানে রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, এরপরে মাস্টার বেড, এগুলো ঠিক সেইভাবে ড্রয়িং করা আস্তে আস্তে করে সেইটা ফুটে ওঠে। মূলত কাগজটা হচ্ছে গোটা প্ল্যান, গোটা ব্যবস্থা, যার আলোকে পরবর্তীতে বিল্ডিং তৈরি হয়। ঠিক তেমনি এখনো আদম আলাইহিস সালাম তৈরি হন নাই। ভালো করে বুঝুন, আমি আপনার জীবনের হিসাবের মৌলিক জায়গায় আনতে চাই ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাম তৈরি হন নাই। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা শোনো, হিসাবটা বোঝেন, স্মরণ করুন সেই সময়ের কথা হে নবী, যখন আল্লাহ তাআলা রব, আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওই জমিনে আমি খলিফা পাঠাইতে চাই। এখনো আদম তৈরি হয় নাই। তাহলে বলুন, সৃষ্টি তৈরি করার পরে উদ্দেশ্য নির্ধারিত হয়, নাকি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে সুন্দর করে তৈরির ডিজাইন করা হয়? তাহলে আদম আলাইহিস সালাম এখনো তৈরি হন নাই। সেই তৈরির আগে যেই উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন সেইটাই হলো আদম সৃষ্টির মূল উদ্দেশ্য। আর আদম সৃষ্টির উদ্দেশ্য যা, আমাকে আপনাকে তৈরির উদ্দেশ্য তাই। তার কারণ আমরা আদম সন্তান। আদম আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা আমি আদমকে পাঠাইতে চাই বলেছেন, নাকি তিনি খলিফা পাঠাইতে চাই বলেছেন? ইয়েস। এখন আপনি বলুন, এই যে আমাদের সামনে দিয়ে খুব সময় আর্মিদের গাড়ি যাচ্ছে, আমার দেশের গর্বিত সৈনিক যারা, এখন আপনি বলেন তো দেখি, ওনাদের নাম আর্মি সৈনিক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ, অন্যতম অতন্ত্র প্রহরী। এখন বলেন তো, এখানে মেজর আছেন, হাবিলদার আছেন, ল্যান্স নায়ক আছেন, সুবেদার আছেন। এখন আপনি গিয়ে জিজ্ঞেস করেন, স্যার আপনার নাম কি? নাম হলো আব্দুর রহিম, কিন্তু উপাধি কি? মেজর। উপাধি কি? মেজর। নাম কি মেজর? তার নাম কি কর্নেল? না, তার নাম কি ল্যান্স নায়ক? না, বরং নাম ভিন্ন, কিন্তু উপাধি যেইটা। আমরা এই যে যখন দেখি পুলিশ আসছে, এই পুলিশ আসছে, মানে তার যেই উপাধি সেইটা দিয়ে আমরা আইডেন্টি। কিন্তু এক পুলিশের নাম আব্দুল আজিজ, আরেকজনের নাম রহিম, আরেকজনের নাম কৃষ্ণ, আরেকজনের নাম ফাতেমা, এরকম পুলিশের বিভিন্ন নাম আছে। আমরা কি নাম বলি, নাকি যেই কাজ তিনি করেন সেই কাজের আলোকে, কর্মের আলোকে তাকে আইডেন্টিফাই করি, পেশার আলোকে তাকে আইডেন্টিফাই করি? আপনি রিকশায় চলে যাচ্ছে, যিনি রিকশা চালান তার নাম আব্দুল কুদ্দুস, ডাকদার এই রিকশা। কি কুদ্দুসের নাম রিকশা? কথা বুঝেন নাই মনে হয়। এখন আমাদের অনেক নাম আছে, কিন্তু আমাদের নাম তো মৌলিক বিষয় নয়। আমাদের যেই দায়িত্ব সেইটাই হলো কাম, যেইটা করব সেইটাই হলো আমাদের উপাধি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোটি কোটি, শত কোটি মানুষ তৈরি করেছেন, কিন্তু কারোর নাম আল্লাহ তাআলা এখানে বলেন নাই। আল্লাহ তাআলা বললেন, ওর নাম যাই হোক, ওর ডিউটি হলো ওই আমার খলিফা। সৃষ্টির এই মহান উদ্দেশ্য আজ চূড়ান্ত ব্যাহত, ফলে আমরা জান্নাতের উপযুক্ততা লাভ করতে পারিনি। এখন আপনি আসেন, দুনিয়ায় মূল উদ্দেশ্যটা কি? যেমন ধরুন, আমাকে দাওয়াত দেয়া হয়েছে, আমাদের মাওলানা শরীফুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছেন। আর আপনার ছেলের নাম যেন কি? মাহফুজ ভাই। উনি আছে, এই যে মাহফুজ ভাই, এ আমাকে ঘায়েল করছে, দাওয়াত দিয়ে মোটামুটি রাজি করাই এসেছে। কিন্তু আমি জানি না যে আপনারা এত বেশি উপস্থিতি কেন। তবে যারা আসছেন তারা বসেন, আশা করি ভালো কিছু নিয়ে যেতে পারবেন। মাহফুজ ভাই দাওয়াত দিয়েছেন। আমরা আজকে হীরক রাজার বাসায় খানা দানা করলাম। হীরক ভাই না, কয়দিন আগে আল্লাহ তার মাকে নিয়ে গেছে, দোয়া করি
আল্লাহ যেন তার মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। আমরা আখিরি মুনাজাতে দোয়া করব, বলেন ইনশা আল্লাহ। এবারে আপনি আসেন, এখানে আসার পর আমাদেরকে এক বাড়িতে নিয়ে গেলেন, এই হীরক ভাইয়েরই ভগ্নিপতির বাসায়। তো সেখানে যাওয়ার পরে সুন্দর বিছানা দিয়েছেন, এরপরে আঙ্গুর ফল, আপেল, বেদানা, কমলা এগুলো খাইতে দিয়েছেন। এরপরে আমরা বিশ্রাম সেরে তারপর দুপুরে যখন খেতে বসলাম তখন আমাদেরকে দিল হলো মুরগির রোস্ট, তারপরে আপনার রেজালা, এরপরে অন্যান্য দামি দামি অনেক খাবার, মাছ হইতে শুরু করে। এখন আমি খাওয়া দাওয়া করে মনে করেন ঘুমাই আছি, মাহফিলের সময় আসছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আমি আসার পরে সংবর্ধনা দিল, আসার আগে যাতায়াত খরচও দিল, যাওয়ার সময় হয়তো হাদিয়াও দিবে, এই যে দামি দামি খাবার খাওয়াইলো, খাইয়া পুরো পেটটা ভরে গেছে। এরপরে আমি একটু ঘুমাইয়া পড়ছি, এমন সময় যাইয়া বলল, হুজুর রাত তো 8:30 বাজে, 9টার সময় আপনার আলোচনা, চিন্তা করেছি এখন একটু ওঠেন, চলেন, মোটরসাইকেল নিয়ে আসছি আমরা। তখন যদি আমি বলি যে ভাই আপনারা আমাকে যেই খাওন দিয়েছেন, যে আপ্যায়ন করিয়েছেন, এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, আমি ওয়াজ করতে যাইতে পারবো না, লাগলে আমি আপনাদের জন্য দোয়া করে দেব তাহাজ্জুদ নামাজে, আল্লাহ যেন আপনার 14 গোষ্ঠী জান্নাতে নেয়, আপনাদেরকে আল্লাহ যেন কোটি কোটি টাকার মালিক বানাই দেয়। আপনারা বলেন, এরা তখন আমাকে সুস্থ মানুষ মনে করবে না অসুস্থ মানুষ মনে করবে? অসুস্থ মানুষ মনে করবে। অসুস্থ মানে কোথায়, শারীরিক নাকি এখানে ব্রেইনে অসুস্থ? কি একটা পাগল দাওয়াত দেওয়া হলো, নাউজুবিল্লাহি মিন জালিক। তার কারণ আমাকে যে খাওয়ন দিল, আমাকে যে বিশ্রামের ব্যবস্থা করলো, আমাকে যে আপ্যায়ন করলো, আতিথেয়তা দেখালো, এটা মূলত মূল উদ্দেশ্য নয়। আমাকে এখানে আনার মূল উদ্দেশ্য বা আমার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? ওয়াজ করা। ইয়েস, এই তো বুঝেছেন, মূল উদ্দেশ্য হলো ওয়াজ করা। এখন যদি কিছু নাও খাওয়ায়, ঘুমাইতে যদি ব্যবস্থা নাও দেয়, ওয়াজটা যদি আমি ঠিকমতো করে দেই, তাহলে মূল উদ্দেশ্য কি হয়ে গেল? বাস্তবায়িত হয়ে গেল। কিন্তু আমরা মূল উদ্দেশ্য বাদ দিয়ে যদি ভালো ভালো খাওয়া, ভালো ভালো রিসিপশন, ভালো ভালো হাদিয়া, ভালো ভালো বিছানা, ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো এইরকম হাদিয়া দেখি, কিন্তু মূল উদ্দেশ্য যদি বাস্তবায়ন না করি, তাহলে বলুন তো দেখি, আপনারা আমাকে বলতেছেন যে হুজুরের মাথা ঠিক নেই। তার কারণ মূল উদ্দেশ্য তো খাওন দাওন ছিল না, বরং মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই খাওয়া দরকার। খাওয়াটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটু বিশ্রাম দরকার, মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটু ড্রেস আপ করা দরকার, মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য গোসল দরকার, সুস্থ থাকা দরকার, মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মনটা ফ্রেশ থাকা দরকার, এই জন্য হুজুরের সাথে উত্তম ব্যবহার করা দরকার। তাহলে বলুন, সব কাজ ছিল মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, সেটা ছিল ওয়াজ। আর এই পৃথিবীতে আমরা যখন আসছি, তখন বিয়ে করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, আবার কেউ কেউ ভিন্ন রাজনীতিতেও লিপ্ত হয়ে গেলাম, দোকান করলাম, চাকরি করলাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, কেউ হজ করতে গেলাম, জাকাত দিতে গেলাম, কেউ নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, খানকা করলাম, তবলিগে বের হয়ে গেলাম, ওয়াজ করলাম, খুতবা দিলাম, বক্তা হইলাম, সব ঠিক আছে। কিন্তু মূল উদ্দেশ্য ছিল বক্তা হওয়া নয়। মূল উদ্দেশ্য হজ করার জন্য আমি দুনিয়ায় লোক পাঠাচ্ছি, এটা আল্লাহ বলেন নাই। নামাজ পড়ার জন্য আমি দুনিয়ায় লোক পাঠাচ্ছি, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেন নাই পর্দা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, এটা আল্লাহ বলেন নাই। বরং দুনিয়ায় আসার পরে এই কাজগুলো আমরা জুড়ে দিয়েছি। কিন্তু মূল টার্গেট আমার পর্দা, আমার বক্তব্য, আমার হজ, আমার জাকাত, আমার নামাজ, আমার খানকা, আমার তবলিগ, আমার বক্তব্য, আমার মসজিদ, আমার মাদ্রাসা, সব কিছুর মূল উদ্দেশ্য ছিল তুমি আমার খলিফা হবে, তুমি সব জায়গায় বসে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। কিন্তু খেলাফতের দায়িত্ব পালন বাদ দিয়া আমরা ওই যে বক্তা যেমন খাবার, ঘুম, বিশ্রাম, আপ্যায়নের দিকে তাকাই রইল, আমরাও ঠিক মূল উদ্দেশ্য বাস্তবায়ন বাদ দিয়া খানকার দিকে, ওই তবলিগের দিকে, ওই বক্তব্যের দিকে, ওই জায়গার দিকে, সেই জায়গার দিকে, ব্যবসার দিকে, চাকরির দিকে তাকাই রইলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েমের যে খেলাফতের মূল দায়িত্ব ছিল, সেইটা আমরা বাস্তবায়ন না করার কারণে আমরা দুনিয়ায় গজবের মধ্যে পড়ে আছি, আখিরাতেও জাহান্নামের মধ্যে যেতে হবে।
এই সহজ সরল কথাটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত তাড়াতাড়ি মুক্তি পাব। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল ছিলেন খেলাফত প্রতিষ্ঠা তথা আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এই প্রতিনিধিত্ব করার দায়িত্বে লিপ্ত ছিলেন। তারপরে নবীর সাহাবীগণ ছিলেন, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইবগণ ছিলেন। এমনকি এই খেলাফতের দায়িত্ব পালন করবেন, আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে খানকা বানাইবে। আমার কথা জবাব তো দিতে হবে। কয়টা খানকা বানাইবে বলেন তো দেখি? একটাও না। বড় বড় চিল্লার জামাত বের করবেন, বিশ্ব ইজতেমায় নেতৃত্ব দিবেন না। বড় বড় মাহফিল করবেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ করবেন, হাজার হাজার মাইক দিয়ে বড় বড় তাফসির মাহফিল করবেন, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বানাবেন না, 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 এইগুলা ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন না। বরং জমিনে এসে ওই নবীওয়ালা কাজ যেটা ছিল, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, তিনি এসে সর্বপ্রথম ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন এবং চূড়ান্ত লড়াইয়ে তিনি বিজয় হয়ে একটানা 40 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। এর মানে তার মোরাল ডিউটিটা তিনি করবেন। এবারে আসুন, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে একজন নবী পৃথিবীতে আসবেন। যদিও তিনি নবী, কিন্তু তার পরিচয় নবী বলে তিনি দিবেন না, তিনি আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন। হযরতে ঈসা পয়গম্বর, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসে তিনি কি মৌলিক কাজ করবেন নাকি আমাদের মতো আপ্যায়নের দিকে তাকাইয়ে থাকবে? মূল কাজ যেটা, সেইটাই হাত দিবেন। দাজ্জালকে হত্যা করবেন, শুনতেছেন না? ইয়াহুদীদেরকে হত্যা করবেন, মোমেনদের মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকগুলোকে হত্যা করবেন। তারপর তিনি তামাম দুনিয়া জুড়ে তামাম বিশ্বের মধ্যে নেতৃত্বের চাবিকাঠি হাতে নিবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে 1-2 বছর নয়, 41 বছর পর্যন্ত তিনি কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠা করবেন। হাদিসে স্পষ্ট প্রমাণ। তাহলে আপনি বলুন, তাহলে তার মোরাল ডিউটি কি? মিলাদে কিয়াম করা, জামার সাইজ ঠিক করা, বড় বড় চিল্লায় যাওয়া। আপনি চিল্লায় যাবেন, খানকা চালাবেন, এই ওয়াজ চলবে, মসজিদ চলবে, কওমি মাদ্রাসা চলবে, দরসে নিজামে নুরানি হাফিজি চলবে, আলিয়া চলবে, দাখিল মাদ্রাসা চলবে, ফাজেল কামেল মাদ্রাসা চলবে, কিন্তু সব চালাইলাম, কিন্তু মূল দায়িত্ব ছিল খেলাফত প্রতিষ্ঠা। খেলাফতের ডাক দিলে তখন আর আমরা এক হইতে পারি না, তখন আর ময়দানে থাকে না। তাহলে আপনি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেন নাই। সব মূল উদ্দেশ্য যদি সব কাজের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য না হয়, তাহলে আপনার সব কাজ বাতিল বলে গণ্য হবে। যেমন আমাকে দাওয়াত দিয়েছেন, মূল কাজ ছিল কি? ওয়াজ করা, আলোচনা করা। এইটা না করলে খাওয়ার তেল উড়াইয়া ছাড়বেন, ঠিক না? কারণ ভাত খাওয়াইছে, বেটা ভাত খাইয়া মরাইতে পারে না। এখন এত ভাত খাওয়াইছে কেন? হ্যাঁ, ওয়াজ করতে আইসে কেন ওয়াজ পারে না? এরপরে এই যে কত কথা শুরু হয়ে যেত। এরপরে আপনারা বলতেন এমন বক্তা কেন দাওয়াত দেশ যে ওয়াজ পারে না। এই যে আয়োজকদেরকে আপনারা জনমের মতো রাগ হতেন। তাহলে আপনি দেখুন দেখি যে মূল উদ্দেশ্যটা বাস্তবায়িত না হলে সেই জায়গাটায় এত কোশ্চেন থেকে যায়। এখন আপনি বলুন তো দেখি, তাহলে আমরা যা করলাম তা মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সহযোগী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মূল কাজ বাদ দিয়ে ওই সহযোগী কাজ কি মূল কাজ বানাইয়া দিয়েছি। ফলে আমাদের ঈমান টালমাটাল অবস্থা হয়ে গেছে। এখন এই ঈমান দুর্বলতাটা কোন জায়গা থেকে শুরু হইল? ফেরেশতারা সর্বপ্রথম তা বলা শুরু করে। আলোচনা করবেন, ছেড়ে দেব। খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হলো 2টা। কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 কারণে ফেরেশতারা আমার সামনে মতবিরোধ করলো, আপত্তি করলো। ক্বালু আতাজআলু ফীহা
من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহু আকবার। সূরা বাকারা 30 নম্বর আয়াতের উপরে আমি কথা বলছি। আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণ আছে? আপনার মোরাল ডিউটির কথা আমি বলে গেলাম। আপনি মনে করেছেন আমি ইবাদত করে জান্নাতে চলে যাব। ইবাদত সবচেয়ে বেশি করেছে যে, এবং সে 1 নম্বরে জাহান্নামে যাবে, এইরকম একটা সত্তা আছে। নাম কি বলেন তো দেখি? ইবলিস। 70 লক্ষ বছর একটানা আল্লাহর ইবাদত করেছে। বলেন তো কি করেছে? ইবাদত করেছে, কিন্তু আল্লাহর হুকুমত মানে নাই। মানছে আল্লাহর ইবাদত, কথা বোঝে না। মানছে কি? আল্লাহর ইবাদত। মানে নাই কি? হুকুমত। হুকুমটা ছিল কি বলেন তো দেখি? হুকুমটা ছিল আদমকে সিজদা করো, আর নিজে করেছে কি? ইবাদত। কত লক্ষ বছর? 70 লক্ষ বছর। ঘুম নাই, নিদ্রা নাই, পানাহার নাই, পায়খানা প্রস্রাব নাই। এই ইবলিস একটানা আল্লাহর ইবাদত এত বেশি করলো 70 লক্ষ বছর। আপনি কি পারবেন? আপনি 70 বছরই তো হায়াত নেই আপনার, 70 লক্ষ তো বহুত জোরে। তো 70 লক্ষ বছর পর্যন্ত খালি ইবাদত করছে, কিন্তু খেলাফতের জায়গায় এসে, হুকুমতের জায়গায় এসে সে কি করেছে? দ্বিমত করেছে। আল্লাহ বললেন আমার হুকুম হইল তুমি আদমকে সিজদা করো। কয় আল্লাহ তাআলা ইবাদত মানি কিন্তু হুকুমত মানি না। সাথে সাথে ইবলিস হয়ে গেছে কি? শয়তান। জোরে বলেন, ইবলিস হয়েছে কি? শয়তান। সুতরাং আমাদের সমাজে অনেকে আছে ইবাদতে পাকা, খেলাফত এবং হুকুমতে খুব কাঁচা। এরা মূলত এই আখলাক ধারণ করে আছে। তার কারণ শয়তানও আবার 2 প্রকার, মিনাল জিন্নাতি অন, কথা কয় না, মিনাল জিন্নাতি, জিন শয়তান এবং মানুষ শয়তান। যেই জিনেরা আল্লাহর হুকুম মানে না তারা জিন শয়তান, আর যেই মানুষেরা আল্লাহর হুকুম মানে না তারা হইছে মানুষ শয়তান। আর আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষ দিয়ে, কতিপয় জিন কতিপয় মানুষ দিয়ে জাহান্নামের উদ্বোধন করবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। আপনি খেয়াল করুন যে এভাবে শয়তানগুলো এবং কতিপয় মানুষ হবে জাহান্নামের হাজালি, জাহান্নামের ইন্ধন। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা তুমি কেন দুনিয়ায় খলিফা পাঠাবা? আমরা তো অনেক কিছু করছি। মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়ায় গিয়ে তারা কোপাকুপি করবে, রক্তপাত করবে, মারামারি করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, বড় রকমের বিপর্যয় ঘটাইয়া দিবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আমরাই তো তোমার তসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ বলতেছি, কেউ আলহামদুলিল্লাহ বলতেছি, কেউ রুকু করতেছি, কেউ সিজদা করতেছি, এতে কি তোমার হয় না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতারা শোনো, খলিফা তৈরির উদ্দেশ্য মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, কোপাকুপি, জান দেওয়া, হত্যা করাও যেমন উদ্দেশ্য নয়, ঠিক তেমনি খলিফার কাজ এটাও নয়। খেলাফতের দায়িত্ব পালন না করে শুধুমাত্র তসবিহ তাহলিল করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে তসবিহ তাহলিল করাও মূলত আমার এই খলিফার কাজ না। খলিফার দায়িত্ব হলো আমি আল্লাহর বিধান জমিনের বুকে কায়েম করা। সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন শয়তান কিভাবে আমাদেরকে পেয়ে গেল। আমাদের সমাজের মধ্যে মানুষ 2 ভাবে কাজ করছে। কেউ আছে সন্ত্রাসী করছে, এমন কেউ আছে যারা কেবলমাত্র এই খুন খারাপি নিয়ে আছে, রক্তপাত নিয়ে আছে, মিথ্যা মামলা নিয়ে আছে। কেউ আছে চুরি ডাকাতি করতেছে, কেউ জেনা ব্যভিচার ধর্ষণ করছে, কেউ অপরের সম্পদ লুণ্ঠন করছে, কেউ ব্যাংক ডাকাতি করে, শেয়ার মার্কেট লুণ্ঠন করে, কেউ বা দেশের টাকা বিদেশে পাচার করে, কেউ অন্যায়ভাবে ক্ষমতায় যায়, দিনের ভোট রাতে দেয়, ঠিক কিনা? এরা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করলো না। আর এক দল আছে
ফেরেশতারা যেই লোভ দেখালেন আল্লাহ তাআলাকে, আর এক দল আছে মারামারি করে না, কাটাকাটি করে না, মিথ্যা মামলার পিছনেও দৌড়ায় না, বরং খানকার মধ্যে বসে বসে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 300 বার, আল্লাহু আকবার 300 বার। আর এক দল আছে, আসেন ভাই বসে বসে অনেক আল্লাহর ফায়দা নেই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন না না, তোমরা শোনো, ওই যে তসবিহ তাহলিল করো আর তোমরা যে মারামারি করো, ওই দুই গ্রুপ এক গ্রুপও কিন্তু সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করো নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ মূলত তোমাদেরকে তৈরি করেছিলাম আমার জমিনে আমার আইন দিয়ে, আমার বিধান দিয়ে দেশটা চালাবা। এইটার শুধু চালাবার জন্য তুমি ভোট দেবা, সমর্থন দেবা, পিছে পিছে লাভ হবা, এটাও নয়, বরং প্রত্যেককে আমি আল্লাহ রব্বুল আলামিন যার যার জায়গায় বসে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছি। তুমি শুধু অমুকে গেলে আমি যাব এটা নয়, বরং তুমি দায়িত্ব পালন করবে, এই জন্য তোমাকে আমি প্রতিনিধি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি খলিফা বানাইছি, আর খেলাফতের যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করেছি। এখন এই খেলাফতের দায়িত্ব সবসময় সবাই পালন করে না, কিন্তু কাউকে তো সমর্থন দিতে হবে। খেলাফতের দায়িত্ব যারা পালন করে তাদের পক্ষে তো থাকতে হবে নাকি? সরাসরি নেতৃত্ব না দিলেও কমপক্ষে দলে থেকে সমর্থনের জন্য এগিয়ে দিতে হবে। ভুল হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করি না। কয়টা কারণে বলেন? একটা হইল মারামারির কারণে, আর একটা হইল তসবিহ তাহলিলের কারণে। এখন আপনারা তো চিন্তা করতে পারেন যে হুজুর এইটা কেমন কথা হইল? একদল জিকির আজগার করে, তারাও খেলাফতের দায়িত্ব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করলো না? না, করে নাই। তার কারণ আল্লাহ তাআলা তো বলেন নাই আমি জমিনের বুকে তোমাকে তসবিহ তাহলিলের জন্য পাঠাচ্ছি। আল্লাহ তো বলেন নাই যে তোমাকে আমি জিকির আজগার করার জন্য পাঠাইছি। আল্লাহ তো বলেন নাই আমি তোমাকে প্রেরণ করেছি এই কাজ করার জন্য, বরং আল্লাহ একটা কাজ শুধু বলেছেন যে আমি তোমাকে পাঠিয়েছি আমার খেলাফতের দায়িত্ব পালন করবে, আমার আইন যেটা আছে, আমার যে বিধান আছে, এই বিধান প্রতিষ্ঠা করার নেতৃত্ব দেবে তুমি, এই জন্য আমি তোমাকে বানাইছি। খুব জটিল। যদি আপনার বিবেক থাকে, আজ থেকে আপনি হয়ে উঠতে পারেন সেই খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ, এমনকি বিশ্বনবীর যোগ্য উত্তরসূরি উম্মত হিসাবে আবু বকর, ওমর, ওসমানদের মতো হয়ে যেতে পারেন। ভবিষ্যতে আসবে যারা হযরতে ইমাম মাহদী কিংবা ঈসা আলাইহিস সালামের পূর্বে নেতৃত্ব দানকারী, খেলাফতের মূল দায়িত্ব পালনকারী। কিন্তু মনে রাখবেন, যদি আপনি মূল কাজ বাদ দিয়ে অন্য সব কাজ করেন, আপনার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হলো না। এখানে যারা বিয়ে করছেন, আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আপনার শ্বশুর বাবাজি গেট করছে না বাড়িতে, ব্যাস গেটে বসে তো শরবত খাইছিলেন, মিষ্টি খাইছেন, এরপরে ভিতরে দেখেন উম্মা ঝিলমিল বাতিরে কি সুন্দর। তারপর রাতে কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা হইতে শুরু কইরা জম্মের মতো জামাইরে খাওয়াইছে যারা তার সাথে গেছে। বর যাত্রী খাওয়া দাওয়া শেষ, তারপরে ভোর হয়ে গেছে কিন্তু মাইয়া দেয় না। সকাল 9টা হয়ে গেছে, জামাইরে বাসর ঘরে নেয় না। জামাই তো নতুন জামা পোশাক পইরা টইরা, সোনো পাউডার স্প্রে দিয়ে মোটামুটি সুগন্ধি সেন্টু টেন্টু লাগাইয়া খালি অপেক্ষা করতেছে। আপনারা বলেন, এর মধ্যে শাশুড়ি আম্মায়ও বারান্দায় থাইকা একটু পর্দার আড়ালে থেকে কথা বললে গেছে, খালা শাশুড়িও কথা বললে, জামাই আলহামদুলিল্লাহ আপনারা দেখছি, খুব ভালো লাগছে আপনার গুণগান শুনছি। শালার আইসা কোলের মধ্যে বসে, শালির আইসা সালাম দিয়ে চইলা যায়, আলহামদুলিল্লাহ দুলা ভাই আপনি খুব ভালো মানুষ। সব কিছু ঠিক আছে, কিন্তু মাইয়জ্ঞ দেয় নেই। 10টার সময় আইসা দাদা শ্বশুর বলে যে দুঃখিত, এই ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দিব না, অন্য যা আছে সব ঠিকঠাক করে দিয়ে দিছি, যাও চলে যাও। বলেন দেখি বিয়ে হইল? কিচ্ছু খাওয়ায় নেই, গেটও করে নেই। জামাই একা গেছে, সুন্দর কইরা মাইয়াডারে গুজগাছ কইরা জামাইর হাতে তুললে দেছে। বিয়া সফল না ব্যর্থ? বিয়ে সফল। আর সব কিছু করছে কিন্তু মাইয়াটা দেয় নেই, এটা কি বিয়ে সফল না ব্যর্থ? ব্যর্থ বিয়া।
তাহলে আপনি বলেন তো দেখি, তা আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন যেই কাজে, সেই কাজ না কইরা আপনার ডেকোরেশন, আপনার দাড়ি কত সুন্দর, আপনার টুপি কত সুন্দর, আপনার জামা কত সুন্দর, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দেদিয়া, নকশেবন্দিয়া কোন তরিকার জিকির করেন, আপনি হানাফি, শাফি, মালিকি না হাম্বলি, কিংবা আপনি মাযহাবি নাকি লামাযহাবি, আপনি মাতখালি নাকি আহলে হাদিস, রফুল ইয়াদাইন করেন নাকি করেন না, আপনি জিকির জোরে করেন না আস্তে করেন, টুপি পাস করলি না গোল, খাড়া না উঁচা, ফারাজামা নাকি গোল জামা, প্যান্ট পরেন না ব্লেজার পরেন, এইগুলো কি আল্লাহর দেখার সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি খলিফা পাঠাইছি, তুই খেলাফতের কাজ কর, এরপর তুই যেইরকম মোল্লায় সেইরকম করে নবী যেভাবে বলছে অন্যান্য কাজগুলো সাজাই আনিস, কিন্তু মূল কাজ বাদ দিয়া খালি একটা ডেকোরেশনের উপরে আমরা চলতে আছি, আসল কাজের চারিপাশেও নেই। একটা ওয়াজ নিয়ে যান, অনেক ওয়াজ শোনার দরকার নেই, মূল কাজে আসে। এবারে খেয়াল করুন, আমি একটা উদাহরণ অনেক সময় দেই। এক বাপের দুই ছেলে, কয় ছেলে? একজনের নাম খলিল আর একজনের নাম জলিল। নামগুলো মনে রাখেন। বড় ছেলের নাম কি? খলিল। ছোট ছেলের নাম জলিল। ওই দেখছেন ছোটরা ওয়াজ খুব ভালো শোনে। জি, এখন সকালবেলা ফজরের পর বাবা খলিলকে 1000 টাকার একটা নোট দেশ, জলিলকে ডাইকেও 1000 টাকার একটা নোট দেশ। খলিলকে ডাক দিয়ে বললেন যে বাবা তুই আমার বড় ছেলে, একটু বাজারে যা, যাইয়া আমার জন্য একটা কদু কিনবি। এই সিজনে একেবারে জালি কদু পাওয়া যায় না বাজারে, একটা কদু কিনবি। কদু চিনেন নাকি? লাউ কদু যা বলেন। আর একটা ইলিশ মাছ নিয়ে আসিস, যদি টাকা থাকে তাহলে কয়টা চিংড়ি মাছও আনিস। ব্যাস, এই দায়িত্ব দিছে কারে? খলিল রে, বড় ছেলেকে। টাকাও দিয়ে দিছে। জলিলকে বলল শোনো বাবা, তুমিও নাও 1000 টাকা, আমার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে আসবে, কিন্তু দুইজন বাজার থেকে আসর নামাজের মধ্যে ফিরে আসবা। বাজারে বেশি সময় থাকতে হয় না, যে দূরে বাজার, যাও। খলিলকে বইলা দেশে সম্ভব হইলে আগে চলে আসো, দুপুরে যেন মাছ দিয়ে দুগো ভাত খাইতে পারি, কদু তরকারি। বাজারে যাইয়া খলিল মিয়া কি করলো, সে কদু একটা কিনছে, দাম 100 টাকা। মাছ একটা কিনছে 800 টাকা। পকেটে 100 টাকা থাকার কথা, কিন্তু সে যখন মাছ কিনলো, মাছওয়ালা 800 টাকা, টাকা দেন। টাকা দেব না তো কেন? আমার দল ক্ষমতায়। তারপর এটা আমার দাদার হাট, বেশ এখানে মাছ বিক্রি করতে পারো, সেটাই তো বড় কথা, হইতো না। অতএব চান্দা বাবদ আজকের এই ইলিশ মাছ লইয়া গেলাম। বেচারা গরিব মানুষ, শীতের দিন বেশি মাছ পায় না, 2-1টা মাছ পায়, আজকে একটাই পাইছে। কি বলেন আপনি? এটা হবে না, মাছটা দেন অথবা টাকা দেন। শুনলই না। শেষ পর্যন্ত কদুওয়ালায় আইসা কয় বাবা টাকাটা দেন। চাল নিতে বলছে আপনার চাচি, বাসায় চাল নেই, এই 100 টাকা 2 কেজি চাল পাবো। কোনোদিন আসছি, এখন এই মাছ আর কদু দেব না, টাকাও দেব না। এই কথা যারা বলে তারা কি ভালো মানুষ না সন্ত্রাসী? সন্ত্রাসী। এই সন্ত্রাসী স্টাইল করতেছে। হঠাৎ করে মাছওয়ালার মাথা গেছে নষ্ট হয়ে যায়, হায় হায় এ করছে কি, আমার এত পরিশ্রমের টাকা আল্লাহ একটু মাছ দিয়েছে, সেইটাই ফিরি লই যাবে, এইটা হইতে দেবই না, লাগলে তুই 50 টাকা কম দে, তবুও দে। মোটেও দেবে না। তো পাশেই ছিল ডালা, ওই যে মাছ নিয়ে গেছে ডালায় কইরে, ডালা বুঝেন না কি বলেন, ঝুড়ি, এইটা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারছে। তো ও জোরে একটা ঘুষি মারছে, এই সাথে সাথে জেলের দাঁত গাল ফাইটটা রক্ত বাইরে গেছে। পাশে আসলে চলা লাকড়ি, এদের উড়াই দিয়েছে মায়ের জম্বের মতো। 4-5 জনে মিললে মাসালারা চিন্তা করছে, যেহেতু ওই আসছে এইরকম আমাদের উপরে মোস্তানি করতে, প্রথম দিনই সাইজ করিয়া দেই, যাতে করে পরে কেউ আর মোস্তানি করতে সাহস না পায়।
ওই সুযোগে ওরে সমানে পিটাইছে, পিটাইয়া কান ছুড়াইয়া ফেলাইছে, নাক ভাঙ্গিয়া ফেলাইছে, দাঁত পইরে গেছে, মাথা ফাটাই ফেলাইছে, হাত একটা ভাঙ্গিয়া ফেলাইছে। এই কারণে এই খলিলুল্লাহ সইলে, খলিলুর রহমান সইলে গেছে হাসপাতালে, যাইয়া বেন্ডিস টেন্ডিস সুন্দর করিয়া কইরিয়া টরিয়া আস্তে আস্তে রাইতে 11টা বাজে গেছে, বেহুশ হইয়া পড়ছিল। তারপরে হুসটুস হইয়া আস্তে আস্তে 11টা। বাবাই কি ওরে মুস্তানি করতে দুনিয়া এই মানে বাজারে পাঠাইছিল? ওরে তো টাকা দিয়া পাঠাইছে, ওর পকেটে টাকা, বাজারে আছে মাছ, শান্ত সুষ্ঠুভাবে কিনে নিয়ে যাবি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় তো মোস্তানি করতে পাঠায় নাই। আল্লাহ তাআলা তো দুর্নীতি করতে দুনিয়া আমাদেরকে পাঠায় নাই, চুরি ডাকাতি খুন খারাপি করতে তো পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদের শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাকদির দিয়েছেন, রিজিক দিয়েছেন, আর জীবনের পাথেয় হিসাবে চলার জন্য আল্লাহর কোরআন দিয়েছেন, ফলো করার জন্য নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমাদের উচিত ছিল আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলে, নবীর আদর্শ অনুযায়ী চলে, আল্লাহ তাকদিরে যা হালাল রেখেছেন সেই অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করে খেলাফতের দায়িত্ব পালন করে। তো মারামারি করতে শিখাইল কেন আপনারা? এই গেল এক। দ্বিতীয়, এখন এই খলিল যখন বাড়িতে পৌঁছেছে তখন রাত প্রায় 12টা, শীতের রাত। বাবা মা দুইজন উৎকণ্ঠিত, পোলা দুইটা আসে না কেন, ছেলে দুইটা। হঠাৎ করে নক করছে, দেখতেছে মাথা বান্ধা, হাতের সাথে ব্যান্ডিজ, হাত ঝুলানো রশি দিয়ে, এরপরে চোখ একটা আছে আর একটার মধ্যে তুলা দিয়ে কষ্টিপ দিয়ে জড়ানো, এরপরে কোকাইতে কোকাইতে ঢুকছে, শরীরের মধ্যে রক্ত, কোর্তাটা ছিঁড়া। কিরে বাজান তোর হয়েছে কি? আব্বা এই ঘটনা ঘটছে। এখানে বসো, বাস শেষ। ওই দিকে বাকি আছে কে? জলিল। জলিল আবার বুজুর্গ মানুষ, সে বাজারে পৌঁছইতে পৌঁছইতে প্রায় জুহুর ওয়াক্ত, আজান দিছে মসজিদে। অজু কইরা মসজিদের ভিতর ঢুকছে, ঢোকার পর সুন্নত পড়ছে, ফরজ নামাজ পড়ছে। ফরজের জুহুরের সালাম ফেরানোর পর মুয়াজ্জিন সাহেব এলান দিছে বাকি নামাজ বাদ। একটা বিবাহ অনুষ্ঠান আছে, এই পবিত্র বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবেন বলে দাওয়াত প্রদান করিলাম, এবং শেষে তবারক বিলি হবে। জলিলে চিন্তা করলো তবারক বিয়া, উম্মা আমি বিয়া শাদী করি নাই, তাতে কি হয়েছে? বিয়ে খাইতে তো আর অসুবিধা নেই। বৈশা গেছে সুন্নতি বিয়ে, বিয়া অনুষ্ঠান কইরা খাওয়া দাওয়া। আপনারা জানেন বিয়ের অনুষ্ঠান একটু দেরি হয় না, সালাম ফিরানো, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, এই কথা সেই কথা হইতে 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 খাওয়া দাওয়া যখন শেষ, একটা সামুসে, একটা সিঙ্গারা, এরপরে একটা মিষ্টি, একটা নিমকি, আর একটা কলা, একটা আপেল, এই দেশে বিয়ার প্রত্যেকের প্যাকেটের মধ্যে। পাগলায় খাইয়া জলিলে চিন্তা করলো পেটটা তো ভরিয়েই গেছে, যাক একটুখানি বসি। বসতে বসতে দেখা যায় শীতের দিন তো, আসরের আজানও দিয়ে ফেলাইছে। চিন্তা করলো যে আসরের নামাজ না পড়িয়া যাওয়া ঠিক হইবে না, এই জন্য মসজিদের মধ্যে বসে রয়েছে। আসরের নামাজ শেষে একটা এলান হইল বাকি নামাজ বাদ। মসজিদে গাশতের জন্য একটা গ্রুপ বের হবে, আর মসজিদের ভেতরে দিন, ইসলাম এবং ঈমান আমলের জরুরি বয়ান হবে। আমরা দিনের পথে থাকি, বহুত ফায়দা হবে। এই চিন্তা করে পাগলায় চিন্তা করলো যে বাইরে না যাই, মসজিদের মধ্যে যে দিনের তালিম হবে সেটাই তো বসা যায়। বাহ, সুন্দর করে আরামসে বসছে। বসার পরে ভালো কথা শুনতে শুনতে তার মনটা গলে গেছে। আমার কথা বোঝেন নাই মনে? এটা ভালো কথা না? কারণ আমিও তো 3 চিল্লার সাথী, আমি তো জানি এখানে আকর্ষণীয় কথা। এরপরে শুনতে শুনতে মাগরিবের আজান দিয়ে ফেলাইছে। মাগরিব নামাজের পর এক লোক দাঁড়াইছে ওই কোণা থেকে, ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ সাপ্তাহিক হালকায় জিকির ও তালিমি জলসা, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। তো চিন্তা করলো তালিম হবে, জিকির হবে, একটু না বসলে কেমন হয়? আলহামদুলিল্লাহ, পাগলায় বসে গেছে। নাম কি? জলিল। সুন্দর করে জিকিরে সামিল হয়েছে। সিস্তিয়া সাবরিয়া অথবা খফি জিকির, জলি জিকির যা আছে সব করতে গিয়ে ইসমে জাতের জিকির, নফি জিকির, এগুলো কইরা টইরা মুনাজাত দিয়ে কান্দা শেষকালে সূরা ইখলাস, ফাতিহা, দুরূদ শরীফ, আলাম তারা, কুরাইশ, এগুলো তালিম শিখাইলো। নামাজের তালিম, আত্তাহিয়াত, দোয়া, কোনো দিগুলো শিক্ষা খুব মজা পাইছে। এশা নামাজের পর 2 রাকাত নফল নামাজও পড়ছে। ওই মুরব্বীরা যা শিখাই দিয়েছে একটু মানে খুশু খুজুর সাথে, ইহতেমামের সাথে নামাজ আদায় করছে। এখন নামাজ একটু টাইমও হয়ে গেছে। তারপরে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব 2 জন আইসা হুজুরের 2 পাশে 2 জন দাঁড়াই গেছে জলিল মিয়ার সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বললো যে আপনার মতো বুজুর্গ এই 23 বছর মসজিদে আমরা ইমামতি খতিবগিরি করি, মুয়াজ্জিনগিরি, কেউ রে পাই নাই যে জুহুর পড়ে এসা পর্যন্ত থাকে। চলেন
উপরে দুগ্গ ভাত না খাইয়া যাইতে পারবেন না, রাতের খাওয়ার আমাদের সাথে। উপরে উঠাইছে ইমাম সাহেবের রুমে, 5 বাসা থেকে খানা আইছে। কোনো বাসায় ইলিশ মাছ পোলাও, কোনো বাসায় রোস্ট বড় চিংড়ি মাছ, কোনো বাসায় গরুর গোস্ত চুই ঝাল দিয়া, তার সাথে মুরগি ঝাল মুরগি, কোনো বাসা থেকে আলুর ভর্তা, ডাইল আর শাক। এইরকম করে 5 বাসা থেকে খানা আইছে। 3 জনে পেট ভরিয়া খাইছে। খাইয়ে কয় আসেন আমি 1 কিল পান খাওয়াইয়া দিই আপনারে। ইমাম সাহেব পান খায়, ওনারে পানও 1 খান ধরাই দিয়েছে। যাওয়ার সময় একটু আতরের বোতল হাতে ধরাই দিয়ে কয় দোয়া করবেন, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ আপনি, আমার জন্য দোয়া করবেন। পাগলায় চাদর ডারে মুড়া দিয়া আতর ডারে মা খাইয়া পান চাবাইতে চাবাইতে বাইরেছে। তখন রাত বাজে 11টা। দোকানপাট সব বন্ধ, কথা বোঝেন নাই। যাইয়া দেখতেছে যে দারোয়ানরা, সিকিউরিটি গার্ড যারা, তারা বাঁশি নিয়ে গড়তে আছে আর বাঁশিতে ফুক দিতে আছে। যাইয়া জিজ্ঞেস করে ভাইজান কাপড়ের দোকান কোন দিকে, গামছার দোকান কোন দিকে? কথা বোঝেন নাই মনে হয়। কাপড়ের দোকান কই, গামছার দোকান কই? কে মিয়া মাথা ঠিক আছে বুজুর্গ? রাত বাজে কত কয় 11টা। এই 11টা পর্যন্ত থাকে না, সকাল সন্ধ্যা 7টা 8টার মধ্যে এই শীতের দিন কি করে তারা? দোকান গুছাইয়া চলে যায়। ভাসমান দোকান, মুদি দোকান স্থায়ী, সব দোকান বন্ধ হয়ে গেছে। অতএব তুমি কোথাও এখন আর কমপক্ষে কি পাবা না, গামছা লুঙ্গি পাবা না। ভাইরা আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আব্দুল জলিল, আপনি ওই খলিলের ব্যাপারে না হয় বলতে পারেন মারামারি করছে, এই জন্য মাইডিয়া খাইছে, ও বাবার হুকুম মানে নাই। কিন্তু এই যে জলিল, আপনি বলেন তো দেখি, গুনার কাজ করছে না নেক কাজ করছে? খুব নেক করছে। বিয়ে পড়ানোর অনুষ্ঠান, তালিমে বসা, জিকিরের মজলিসে বসা, তারপরে ইমাম সাহেবের সাথে খানা দানা করা, এরপরে আতর গায়ে দেওয়া, সব কিছু ঠিক আছে। কিন্তু যেই বেটা, যেই লোকটায় তার যে পিতা বাজারে পাঠাইছে, যেই বাজারে তুমি গেলা, বাজারে যাওয়ার পরে মসজিদ পাইলা, সেই মসজিদে নামাজ পাইলা, সেই মসজিদের মধ্যে তুমি কি পাইলা? বিয়ে অনুষ্ঠান পাইলা, সেই মসজিদের মধ্যে তুমি হালকায় জিকির পাইলা, সেই মসজিদে তালিম পাইলা। কিন্তু বাবায় যেই উদ্দেশ্যে পাঠাইলো মসজিদ পাইয়া, তুমি সেই উদ্দেশ্য তো ভুইলা গেছো। বাবায় তারে পাঠাইছিল কেন? জিকির করতে? তোর কথা বোঝেন। বাবাই কি তারে বিয়া পড়াইতে পাঠাইছিল? বাবাই কি তারে ইমাম সাহেবের সাথে খাইতে পাঠাইছিল? তো এই কাজগুলো সওয়াবের কাজ, কিন্তু বাবার উদ্দেশ্য কি এইগুলো ছিল? তাহলে এই লোকটা আটকাইয়ে গেছে জিকিরের কারণে, সে আটকাই গেছে তালিমের মধ্যে, সে আটকাই গেছে ইমাম সাহেবের মধ্যে। সব কিছু ঠিক ছিল যদি আগে বাবাই যেই উদ্দেশ্যে তাকে পাঠাইছে, লঙ্গি আর গামছা এই দুইটা কিনে তারপরে যদি জিকিরে বসতো, বিয়ায় বসতো, ইমাম সাহেবের সাথে খাইতো, তাহলে বাবার কোনো আপত্তি ছিল না। কিন্তু বাবার মূল কাজ বাদ দিয়া সে জিকিরের মধ্যে রয়েছে, সে তালিমের মধ্যে রয়েছে, সে নামাজের মধ্যে ডুইবা রয়েছে, মূল কাজের চারিপাশেও নাই। এই কারণে 12টার সময় যখন জলিল মিয়া গেছে, সেও যাইয়া নক করছে। খলিলের 10 মিনিট পরেই আবার জলিল আজিল। কে? আব্বা আমি জলিল, আব্দুল জলিল, আপনার কলিজার টুকরা নয়নের মণি। দরজা খুললা দিছে। বাবার প্রথম প্রশ্ন, তোমাকে বাজারে আমি পাঠাইছিলাম কেন বাবা? কয় আব্বা আপনি পাঠাইছেন লঙ্গি এবং গামছা কিনতে। কয় দেও লঙ্গি গামছা? কয় আব্বা সেই কথা বললেন না, লঙ্গি গামছা কিনবো কি, মাঝখানে বিয়ে পড়াইয়া খাইয়া আইছি, এরপর ইমাম সাহেবের সাথে ভাত খাইছি। আব্বা আপনি কি কোনোদিন হুজুরের লাগে ভাত খাইছেন কোনদিন? না বাবা তা তো সুযোগ হয়নি। আচ্ছা তাহলে আর কি করছো আব্বা? আমি জিকির করছি। আমি কি করছি আব্বা? এরপরে আমি তালিমে বসছি। আর এই সবগুলো নেক কাজ, কিন্তু বাবার ডিমান্ড কি? লঙ্গি আর তাকে বাজারে পাঠানোর উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে সে বাজারে গেছে? লঙ্গি আর গামছা না কেনার কারণে বাবা কি বেজার, খুশি না বেজার? এই তো মাশাআল্লাহ, এবার মূল জায়গায় আসছেন। তার কারণ হচ্ছে মূল টার্গেটটা ছিল লঙ্গি আর গামছা। এর বাইরে তুমি যা কিছু করেছো, মূল উদ্দেশ্য তুমি বাস্তবায়ন না করার কারণে বাবা তোমার উপর খুশি নয়, তোমার উপরে বেজার। ঠিক তেমনি এই দুনিয়ায় এসে আপনি জিকির করছেন কতবার, এইটা আল্লাহর দেখার বিষয় নয়, এটা আপনার প্রয়োজন। আপনি আপনার
এই যে আত্মিক উন্নতির জন্য, স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানোর জন্য, ওটাও আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কি করলেন? মোরাল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ছিল আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। এই খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে আপনি জিকিরে ডুবে গেছেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি এই তালে পড়ে গেছেন। কিন্তু আপনি মূল উদ্দেশ্য বাস্তবায়ন করে যদি এই কাজগুলোয় যুক্ত হতেন, তাহলে আল্লাহর কোনো জিজ্ঞাসা ছিল না। আপনি মূল উদ্দেশ্য বাদ দিয়ে আপনি এই কাজগুলো করার কারণে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। এবার আসেন, কেমনে ধরা খাইবেন একটু বিচার দেই আপনাদের কাছে। এখন বাবার সিদ্ধান্ত হলো হুকুম অমান্য করার যেই উদ্দেশ্যে বাজারে পাঠানো হলো, এই উদ্দেশ্য বাস্তবায়ন না করার অপরাধে ছেলেকে ঘরে থাকতে দেবে না, বাবার ঘরে থাকতে দিবে না। এখন শুধুমাত্র কি খলিলকে বের করে দিবে না জলিলকেও বের করবে? বলেন তো দেখি। দুইজনকে বের করবে। কেন দুইজনকে বের করবে? তার কারণ উনি তো অনেক পরহেজগার মানুষ, ওনাকে কি বের করার দরকার আছে? হুকুম অমান্য করার অপরাধ দুইজন সমান। হুকুম, আবার বলি, হুকুম অমান্য করার অপরাধে দুইজন সমান অপরাধী। কারণ উনিও হুকুম পালন করে নাই মারামারি কাটাকাটি কইরা, আর উনি হুকুম পালন করে নাই তসবিহ তাহলিল বিয়া শাদী জিকির আজকার কইরা। যদি এমন হয় যে আমার হুকুম অমান্য করেছো, যেহেতু শাস্তি ভোগ করতে হবে, তার কারণ তুই আমার ছেলে, আমার টাকা দিয়ে যাওয়া আশা করলি, আমার ঘরের ভাত খাইয়া গেলি, আর তোরে বড় করলাম আমি, এত নেয়ামত আমি তোরে এত সাপোর্ট দিলাম, অথচ তুই আমার একটা হুকুম মানতে পারলি না, যেহেতু এই কারণে 50টা করিয়া বেত্রাঘাত দেবে পিঠের উপরে। এখন শুধুমাত্র খলিল বেত্রাঘাত খাইবে, জলিল মনে হয় বেত্রাঘাত খাবে না, দুইজনে খাবে। কারণ কি বলেন দেখি? কারণ অন্যায় করে নাই, মানে হচ্ছে হুকুম অমান্য করায় দুইজন সমান অপরাধে অপরাধী। আমার বন্ধুগণ, এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন নবীগণ করেছেন, খেয়েছেন, খান নাই, উপবাস করেছেন, জেল খেটেছেন, ঘাড়ের মধ্যে তলোয়ারের আঘাত সয়েছেন, সাহাবীদেরকে গলা কাটা সাহাবীদের রক্ত মাখা শরীর নিজ হাতে দাফন করেছেন। সাহাবীগণ শহীদ হয়েছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেহাবে আবু তালিবের জেল খেটেছেন। দুনিয়ায় যত নবী আলাইহিমুসসালাম কষ্ট করেছেন, সবার কষ্টের মূল কারণ ছিল এই খেলাফত প্রতিষ্ঠা। তদানীন্তন যারা স্বৈর শাসক ছিল অথবা তাগুত সরকার ছিল, তারা চেয়েছে তাদের আইন চলবে, আর নবীগণ বলেছেন আমরা আল্লাহর খলিফা, এখানে আইন চলবে আল্লাহর। কারণ আমি কার প্রতিনিধি? এই ডাকে যারা সাড়া দিয়েছেন তারা সবাই মোমেন। এই মোমেনরা সবাই একত্র হয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর আমরাও আল্লাহর মোমেন বান্দা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরও দায়িত্ব কি বলেন তো দেখি? আগামী দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যেই আহ্বান আসবে, সেই আহ্বানে আমরা ঐক্যমত্য হয়ে এই জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। এই প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে বলা হয় খলিফা। অতএব অমুক হুজুরে করবে, ওই সভাপতি করবে, ওই প্রিন্সিপাল করবে, এটা বড় কথা নয়, বরং আমারও যে দায়িত্ব আছে, আমরা সবাই মিলে আগামীর দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য পূর্ণ দায়িত্বশীলের ভূমিকা পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আব্দুল্লাহ ইবনে ওবাই নামাজে নবীকে ফলো করেছে। কাকে? নামাজ পড়ছে নবীর পেছনে মসজিদে নববীতে, ইফতার করছে নবীর সাথে, সাহারি খেয়েছে নবীর সাথে, ইতিকাফ করেছে নবীর সাথে। কিন্তু শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সে শামিল হয় নাই। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওবাই মোমেন না মুনাফিক? বেহেশতে যাইবে না দোজখে যাইবে? শুধু তাই না, আল্লাহর নবী নিজে জানাজা পড়েছেন, নবীজির জামা মোবারক তার গায়ের মধ্যে পরাইয়া দিছে। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে ওবাইকে মাফ করে দাও, চোখের পানি ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি ওর জন্য দোয়া করো আর না করো, যদি ৭০ বারও তুমি দোয়া করো, কশ্চিন কালেও আমি তারে মাফ করব না। আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দিলেন। সাহাবীগণ
আমিন বলা বন্ধ করে দিলেন। নবী চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, কশিন কালেও তুমি এই রকম দ্বীনের পথে যারা নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ, এই মানুষগুলোর জানাজা পড়তে তুমি কোনোদিনও আসবা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন থেমে গেলেন। কিছু দূর নবী হাঁটলেন, আবার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী গো, এই রকম মানুষ যারা দুনিয়ায় তোমার সাথে নামাজ পড়ে, কার সাথে? জামালউদ্দিনের সাথে? মসজিদে আবুল কাশেম মাওলানার সাথে? না না, সরাসরি নবীজির সাথে। যেই কাতারে আবু বকর ওমর, সেই কাতারে দাঁড়ায়। এরপরেও যদি ওই ব্যক্তি খেলাফত প্রতিষ্ঠার সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়নে অংশ না নেয়, নবী এই ধরনের মানুষগুলো যদি মারা যায়, ওদের জানাজা তো পড়বাই না, বরং কোনোদিন ওদের কবরের পাশে এসেও দাঁড়াবা না। তার কারণ ওরা মুনাফিক। মুনাফিকের কবরে আমি আল্লাহ গজব নাজিল করি, লানত নাজিল করি। গজব এবং লানত যেখানে, সেখানে তুমি আমার হাবিব রহমাতুল্লিল আলামিন প্রবেশ করবা না, ওখানে দাঁড়াবা না। আল্লাহু আকবার। একটা শিক্ষা নিয়ে কি তাহলে আজকে যাওয়া যায়? খেলাফত প্রতিষ্ঠা সৃষ্টির মূল উদ্দেশ্য। আরো দুইটা উদ্দেশ্য আছে, আলোচনায় আজকে আর কুলাইতে পারলাম না, আজকে সমাপনীতে চলে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ কোনোদিন আল্লাহ তৌফিক দিলে বাকি কথাগুলো হবে। তবে মূল উদ্দেশ্যের পরবর্তী দুইটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য বাস্তবায়নের সহকারী। মূল উদ্দেশ্য একটাই। মূল উদ্দেশ্য কি? খেলাফত প্রতিষ্ঠা। একজন সাহাবীর নাম বলুন যিনি খেলাফত প্রতিষ্ঠায় অংশ নেন নাই। সুতরাং আগামী দিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, সেই আন্দোলন সংগ্রামে এবং আমাদের উপস্থিতি সমর্থনে আমরা যেন প্রমাণ দিতে পারি, আল্লাহ আমি খলিফা এবং আমি চাই এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হোক। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন। قل هو الله أحد الله الصمد لم يلد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা, আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো আমি সহ সবাইকে আমল করার তো আপনি মোনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। চেঙ্গুটিয়া যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীর মাহফিলের সমাপনী লগনে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে নবীর মহাব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, ক্ষমা করো, ক্ষমা চাই দরগাহে তোমার। যত পারো কান্দাও মাবুদ এখানে, মরণ বাদে কান্দায় না কবরে। আল্লাহ কত বৃদ্ধ মানুষেরা হাত পেতেছেন, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন। রব্বুল আলামিন যার চোখের পানি, যার হৃদয়ের আকুতি তোমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলার মুনাজাত কবুল করে না। কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দিকেও এক জাররা গুনাহ বাকি রেখে বাড়িতে ফিরাইও না। আল্লাহ বাকিটা জীবন যেন সৃষ্টির মহান উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা আর দ্বিতীয় বাস্তবায়নের জন্য ইবাদত
আমলে সালেহাত, প্রত্যেকটা কাজে যেন নিজেদেরকে ব্যস্ত রেখে তোমার কাছে হাজির হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। সওয়াব যা দিয়েছ এই 2 দিন পর্যন্ত জিকির, আজকার, তালিম, তিলাওয়াতের মধ্যে সওয়াবগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, কোরআনের বরকতে সকলের কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন মক্কা মদিনার নাম শুনেছি, কিন্তু অনেকে আছে এখনো পর্যন্ত যারা একটা বারের জন্য যেতে পারে নাই। আল্লাহ তাআলা ওই মক্কা মদিনার কথা শুনে যাদের কলিজাটা হুহু করে কেঁদে ওঠে, যাদের চোখ দিয়ে পানি ঝরে নবীর মহাব্বতে, মক্কার বাইতুল্লাহর মায়ায়, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পড়াইও না। আল্লাহ তাআলা এই সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি জানি না কার মা জননী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, ঘরটা আগের মতোই পড়ে আছে মায়ের বিছানা, মায়ের বালিশ, মায়ের রুম সাজানো গোছানো সবকিছু। মা কইয়া ডাক দিলে যার ঘরে কেউ আর জবাব দেয় না। আল্লাহ দয়া করে মায়ের কবরে সওয়াবগুলো পৌঁছে দিও, বিনিময় মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তে বাবা ছিলেন পাগল পাড়া। আল্লাহ তাআলা শীতের দিন আসলে কত মানুষ তার বাবাকে নতুন গরম জামা কাপড় কিনে দেয়, নতুন কম্বল কিনে দেয়, কিংবা বাবাকে শান্তি দেওয়ার জন্য কত চেষ্টা করে। কিছু দেওয়ার আগেই যাদের বাবাকে নিয়ে গেল আল্লাহ, চোখের পানি তোমার হাতে উঠাইয়া দিলাম, বিনিময় আমাদের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও রব্বুল আলামিন। তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ গো, দয়া করে আমাদের মা বাবাকে সম্মানিত করো, গুনাহগার বলে ডাক দিয়া কবরে কাউকেও তুমি লজ্জা দিও না, শরম দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নারীরা হাত পেতেছেন আল্লাহ, কার মা নাই, কার যেন বাবা নাই, কে যেন স্বামীকে হারাইয়া কান্দে, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ যাদেরকে নিয়েছো সবাইকে জান্নাতি বানাইয়া দাও, ধৈর্য ধারণের তৌফিক দাও। যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে মা বোনদেরকে ধন্য করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়াইয়া দাও, সংসারের অভাব অনটন দূর করে দাও। বিয়ে হয়েছে বছরের পর বছর, এখনো কোনো সন্তানাদি নেই, আল্লাহ ওই রকম সন্তানহীন দম্পতিকে নেককার সন্তান দিয়ে তাদের কলিজা তুমি ভরপুর করে দাও। নবীজি বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পশিদা মতো চলবে, একামতে দ্বীনের সহযোগী হয়ে এই 4টি কাজ করার মাধ্যমে নবীর জিম্মায় সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। কিয়ামত পর্যন্ত মাহফিলকে কায়েম ও দায়েম করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের ভাই হিরক ভাইয়ের আম্মু, আল্লাহ তাআলা তুমি নিয়ে গেলা তোমার বান্দিকে। আল্লাহ তাআলা এই শোক সন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমি মুসাফির তোমার কাছে আল্লাহ একটা দরখাস্ত করি, আল্লাহ হিরক ভাইয়ের আম্মুকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান করে আল্লাহ তুমি তাকে সম্মানিত করে দাও। তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও।
এ পরিবারটাকে আল্লাহ তাআলা তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকে বাকি জিন্দেগি আল্লাহ নবীর আদর্শ মতে চলার তৌফিক করে দাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পদে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের সময় নবীজির নূরের চেহারাখানা একবার দেখার তৌফিক করে দিও। সকলের জবান থেকে ওই কঠিন মুহূর্তে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।